5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই ডক্টর ইউনূসের, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচনের মাঠে একজোট হয়ে লড়তে চাইছে দেশের ইসলামী দলগুলো। দেশের সংস্কার শেষে এখনই স্থায়ী নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, বললেন ফয়জুল করিম। আবারও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, বলছেন বিএনপি। কি বলছে এনসিপি জামায়াত, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীল ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দল থাকলেও ভয় পায় না। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্যে জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা আছে বলে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অতিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি, নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবগুলো রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে। নির্বাচনকে ঘিরে ভোটের রাজনীতিতে সফলতা পেতে বিভিন্ন দলের মধ্যে নতুন জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে। এই জোটের গুঞ্জনে পিছিয়ে নেই ইসলামী দলগুলোও। দেশে মোট 12টি ইসলামিক ভাবধারার নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। জামাতে ইসলামের নিবন্ধন আওয়ামী লীগ সরকার বাতিল করলেও আগামী নির্বাচন সামনে রেখে দলটির নিবন্ধন ফিরে পাওয়া প্রায় নিশ্চিত। 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক পরিস্থিতিতে এবার জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে অধিকাংশ ইসলামী দল। নিজেদের মধ্যে আলাপ আলোচনাও হয়েছে বহুবার, যদিও চূড়ান্ত কথা বলার সময় এখনো আসেনি। তবে বিষয়টি নিয়ে ইতিবাচকভাবেই ভাবছেন দলগুলোর নেতারা। জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনের লড়াই সম্ভাবনা দেখছেন তারা। বর্তমান দেশের সবচাইতে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী। দেশের ইসলামী ভাবধারার দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়েই কাজ করছে দলটি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ভোটের আগে ইসলামী দলগুলো এক মঞ্চে আসছে, এমন ইঙ্গিত মিলেছে নেতাদের বক্তব্যেই। দেশের সংস্কার শেষ করেই স্থায়ী নির্বাচন দিতে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এর আগে জাতীয় নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে অভিমত জানিয়েছেন তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, আর প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাপাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থায়ী নির্বাচন দিতে হবে, পরে হবে জাতীয় নির্বাচন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না, যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতায় বসতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই চলছে একই প্রশ্ন, নির্বাচন হবে তো, আর হলে সেটা কবে হবে? যদিও এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের এই অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। ইতিমধ্যেই বিএনপি দলের নেতারা একাধিক বৈঠক করেছেন। গত সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এরপর বিএনপি জানিয়েছে আগামী 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে। প্রধান উপদেষ্টার জবাবে কি বলেন তার উপর ভিত্তি করে বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কি হবে। আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি। কিন্তু বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের জন্য এখনই রোডম্যাপ চাইছে, তখন জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে। তাদের যুক্তি, এই সময়ের মধ্যেই সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।